গল্পটা শুরু হয় শহরের এক পুরনো বাড়িতে, যেখানে আরিয়ান আর তিশা নামের এক দম্পতি থাকেন। তাদের বিয়ের প্রায় 10 বছর হয়ে গেছে। প্রথম দিকের তীব্র প্রেম এখন অনেকটাই অভ্যাসে পরিণত। দুজনেই নিজেদের কাজ আর সংসারের ব্যস্ততায় এমনভাবে জড়িয়ে পড়েছে যে একে অপরের প্রতি মনোযোগ দেওয়ার সময়ই পায় না। তাদের সম্পর্কটা যেন একটা পুরনো বইয়ের মতো, যার পাতাগুলো ধুলো জমে মলিন হয়ে গেছে। একদিন বিকেলে তিশা তাদের স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো কাঠের সিন্দুক খুঁজে পেল। সিন্দুকটা ছিল আরিয়ানের দাদির। খুলতেই তিশা দেখল ভেতরে অনেক পুরনো জিনিসপত্রের ভিড়ে একটা ছোট ধুলো মাখা চামড়ার বাক্স পড়ে আছে। কৌতূহল বশত বাক্সটা খুলে সে অবাক হয়ে গেল। বাক্সটা ভর্তি ছিল পুরনো চিঠি দিয়ে। চিঠিগুলো আরিয়ানের দাদা দাদির লেখা। প্রায় 60 বছর আগে লেখা সেই চিঠিগুলোতে ছিল তাদের গভীর ভালোবাসা, খুনসুটি আর জীবনের নানা সংগ্রামের কথা। তিশা মুগ্ধ হয়ে চিঠিগুলো পড়তে শুরু করলো। প্রতিটি চিঠিতে দাদি তার দাদাকে আমার অভিমানী বর বলে সম্বোধন করেছেন, আর দাদা তার দাদিকে আমার মিষ্টি বউ বলে ডাকতেন। চিঠিগুলোতে তাদের অল্পতেই অভিমান করা, আবার ছোট্ট একটা হাসি বা খুনসুটিতে সব ভুলে যাওয়ার বর্ণনা ছিল। একবার দাদা দাদিকে লিখেছিলেন, তোমার হাতের চা না খেলে আমার সকালটাই যেন শুরু হয় না, আর তোমার বকা না শুনলে দিনটা মনে হয় বড্ড ফাঁকা। দাদি উত্তরে লিখেছিলেন, তোমার রাগ ভাঙানোই তো আমার জীবনের সবচেয়ে মজার খেলা। এই চিঠিগুলো পড়তে পড়তে তিশার নিজের সম্পর্কটা মনে পড়ল। তাদের জীবনেও তো এমন খুনসুটি ছিল, হাসি আনন্দ ছিল, কবে যেন সব হারিয়ে গেছে। রাতে আরিয়ান বাড়ি ফিরলে তিশা তাকে সিন্দুকের কথা বলল। আরিয়ান প্রথমে তেমন আগ্রহ দেখাল না। সে বলল, ধুত্তরি, পুরনো জিনিসপত্র, ওসব দিয়ে কি হবে। তিশা তখন তাকে একটা চিঠি পড়তে দিল, যেটা আরিয়ানের দাদি লিখেছিলেন তার দাদাকে। চিঠিটা ছিল দাদির প্রথম রান্নার অভিজ্ঞতার কথা, যেখানে তিনি মশলার বদলে চিনি দিয়ে তরকারি রান্না করে ফেলেছিলেন। আরিয়ান চিঠিটা পড়ে প্রথমে হাসল, তারপর তার মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে বলল, আমার দাদি রান্না করতে পারতেন না, এটা আমি প্রথম জানলাম। এরপর তারা দুজনে মিলে আরো কিছু চিঠি পড়ল। প্রতিটি চিঠি ছিল এক একটি ছোট গল্প, যা তাদের সামনে দাদা দাদির সম্পর্কটাকে জীবন্ত করে তুলছিল। চিঠিগুলো পড়ার সময় তাদের মধ্যে একটা নতুন আলোচনা শুরু হলো। তারা নিজেদের বিয়ের প্রথম দিকের কথা মনে করতে লাগলো। তাদের প্রথম দেখা, প্রথম ডেট, বিয়ের দিনের মজার ঘটনা সব মনে পড়তে লাগলো। তিশা মনে করিয়ে দিল কেমন করে আরিয়ান তাকে প্রথমবার একটা ভাঙা ফুলদানি দিয়েছিল, যেটা সে নাকি নিজের হাতে জোড়া লাগিয়েছিল। আরিয়ান মনে করিয়ে দিল তিশা কেমন করে তার জন্মদিনে ডায়নোসরের আকারের কেক বানিয়েছিল, যেটা দেখে তারা দুজনেই হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। এই স্মৃতিগুলো তাদের মুখে হাসি ফোটালো। চিঠিগুলো পড়তে পড়তে আরিয়ান আর তিশা বুঝতে পারল সম্পর্কটা আসলে অভ্যাসের জাল কেটে বেরোনোর জন্য ছোট ছোট মুহূর্তগুলোকে আবার উপভোগ করা কতটা জরুরি। তারা দেখল দাদা দাদি তাদের চিঠিগুলোতে একে অপরের ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা, এমনকি ভুলগুলোকেও ভালোবাসার অংশ হিসেবে গ্রহণ করেছেন। আরিয়ান আর তিশাও সিদ্ধান্ত নিল তারাও এই চিঠিগুলোকে তাদের সম্পর্কের নতুন দিশা দেখাবে। পরের দিন থেকে তাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করলো। সকালে আরিয়ান অফিসে যাওয়ার আগে তিশার জন্য পছন্দের কফি বানিয়ে যেতে লাগলো, ঠিক যেমনটা বিয়ের প্রথম দিকে করত। তিশাও আরিয়ানের পছন্দের খাবারগুলো নতুন করে রান্না করতে শুরু করলো, আর তার টিফিনে একটা ছোট্ট হাতে লেখা চিরকুট দিতে লাগলো। ছুটির দিনে তারা পুরনো দিনের মতো পার্কে হাঁটতে গেল, হাতে হাত রেখে, কোনো কথা না বলে শুধু একে অপরের সঙ্গ উপভোগ করলো। তারা একসঙ্গে হাসল, একসঙ্গে নতুন স্বপ্ন দেখল। একদিন বিকেলে যখন তারা আবার সিন্দুকের চিঠিগুলো পড়ছিল, তখন আরিয়ান তিশার দিকে তাকিয়ে বলল, জানিস, আমাদের দাদা দাদিরা যে প্রেমটা বাঁচিয়ে রেখেছিলেন, সেটা এই চিঠিগুলোর মধ্যেই লুকিয়েছিল। ওরা জানতো ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তিশা হাসল। সে আরিয়ানের হাত ধরে বলল, তাহলে চলো আমরাও আমাদের নিজেদের জন্য চিঠি লিখি। প্রতি বছর একটা করে চিঠি, 10 বছর পর আমরা আবার এগুলো পড়ব। আরিয়ান তিশার দিকে তাকিয়ে মুগ্ধ হলো। সে বুঝতে পারল তার পাশে বসে থাকা এই নারীটি শুধু তার স্ত্রী নয়,
সে তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। তারা দুজনেই হাসল। সেদিন থেকে আরিয়ান আর তিশা নিজেদের জন্য নতুন করে চিঠি লেখা শুরু করলো। প্রতিটি চিঠিতে তারা তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন, তাদের ছোট ছোট মজাদার মুহূর্তগুলো ধরে রাখতে লাগলো। তাদের পুরনো সম্পর্ক যেন নতুন করে প্রাণ পেল, আর তাদের জীবনে ভালোবাসা আবার নতুন রঙে ফিরে এলো। তারা জানো, তাদের গল্পটা তাদের দাদা দাদির মতোই সুন্দর হবে, আর এই চিঠিগুলোই তাদের ভালোবাসার চিরন্তন সাক্ষী হয়ে থাকবে।